জীবনে সবাই শক্তিশালী হতে চায়, কিন্তু কেবল শারীরিক শক্তি নয়, সবচেয়ে বড় শক্তি হল মানসিক শক্তি। এটাই আপনাকে ভাঙা অবস্থায়ও টিকিয়ে রাখে, যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু জানেন কি, এই মানসিক শক্তি জন্মগত কিছু না, বরং কিছু গোপন কৌশলের মাধ্যমে যে কেউ নিজের ভিতর গড়ে তুলতে পারে। আজকের এই ভিডিওতে আমি বলবো এমন 5টি গোপন কৌশল, যা প্রতিদিন চর্চা করলে আপনি হবেন মানসিকভাবে অটল, দৃঢ় আর অদম্য। শেষ পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই একদম শেষ পর্যন্ত দেখবেন। কৌশল 1। নিজের চিন্তাকে প্রশ্ন করুন, বিশ্বাস নয়। আপনি যা ভাবছেন, সেটা কি সত্যি? নাকি আপনার ভয়, দুঃখ আর ব্যর্থতার গল্পগুলোই আপনাকে ভুল কিছু বিশ্বাস করিয়ে দিচ্ছে? মানুষের মন সবসময় আমাদের বিভ্রান্ত করে। সে বলে, তুমি পারবে না। সে বলে, তুমি একা। সে বলে, তোমার জীবন আর বদলাবে না। কিন্তু আপনি কি কখনো এই চিন্তাগুলোকে প্রশ্ন করেছেন? বলেছেন, তুই বলছিস আমি পারব না, কিন্তু কেন? আমি তো এখনো হেরে যাইনি, তাহলে তুই আমাকে হারানো ভাবছিস কেন? আসলে আমাদের মনের ভেতর চলা এই কথোপকথনটাই আমাদের মানসিক শক্তির আসল যুদ্ধক্ষেত্র। যদি আপনি নিজের চিন্তাকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাগুলো আসলে সত্যি নয়। তাই আজ থেকেই শুরু করুন। নিজেকে প্রশ্ন করুন, কারণ প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে আপনার মুক্তি। কৌশল 2। নেগেটিভ লোকদের থেকে নিজেকে দূরে রাখুন। সবচেয়ে ভয়ঙ্কর বিষ ঠিক কি জানেন? একটা নেগেটিভ মানুষ, যে প্রতিদিন একটু একটু করে আপনার আত্মবিশ্বাস, স্বপ্ন আর শান্তিটাকে গিলে খায়। আপনি যদি বারবার এমন কারো সঙ্গে সময় কাটান, যে আপনাকে সবসময় বলে, তুমি পারবে না, এটা তোর জন্য না, তোর স্বপ্নটা খুব বড় হয়ে গেছে, তাহলে একসময় আপনি নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দেবেন। তাই যদি নিজের মানসিক শক্তিকে সত্যিই রক্ষা করতে চান, তাহলে সেই মানুষগুলোকে চিনুন, যারা সব কিছুর মধ্যে দোষ খোঁজে, যারা আপনাকে টেনে ধরে রাখে। নিজেকে একটু হলেও দূরে সরিয়ে নিন, কারণ আপনার মস্তিষ্ক, আপনার আত্মা, এগুলো কোনো আবর্জনার ডাস্টবিন না, যেখানে যে কেউ এসে তাদের বিষ ঢেলে দিয়ে যাবে। কৌশল 3। অসফলতার মধ্যেও শিক্ষা খুঁজে নিন। আপনি যখন কোনো কাজে ব্যর্থ হন, তখন আসলে আপনি পুরোপুরি হারেন না। হারেন তখনই, যখন আপনি ওই ব্যর্থতার ভেতর লুকিয়ে থাকা শিক্ষাটাকে উপেক্ষা করেন। সবচেয়ে বড় সফল মানুষরাও জীবনে অসংখ্যবার হেরেছেন, কিন্তু তারা হারের মধ্যেও শেখার মানে খুঁজে পেয়েছেন। কারণ প্রতিটা ব্যর্থতা একটা আঘাত নয়, বরং একটা পাঠ। একবার ভালো করে ভেবে দেখুন, আপনি যেটাকে ব্যর্থতা বলে কাঁদছেন, হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় জাগরণ ঘটাতে পারত। তাই আর নিজের ভুল বা হারের জন্য নিজেকে দোষ দেবেন না, বরং জিজ্ঞেস করুন, আমি এখানে কি শিখলাম? যেদিন আপনি হারের মধ্যেও শিক্ষাকে আলিঙ্গন করতে শিখবেন, সেদিন থেকেই আপনার মানসিক শক্তি অন্য লেভেলে পৌঁছে যাবে। কৌশল 4। নিজের সঙ্গে প্রতিদিন 5 মিনিট নীরবতায় কথা বলুন। আপনি সারাদিন সবার কথা শুনেন, পরিবার, বন্ধুবান্ধব, কাজের চাপ, সামাজিক মিডিয়া। কিন্তু একবারও কি নিজেকে সময় দেন? একবার চুপচাপ বসে নিজের মনকে প্রশ্ন করেন, আমি আসলে কেমন আছি? আমি যেটা করছি, সেটা কি সত্যিই আমি চাই? এই নীরব মুহূর্তগুলোই আপনাকে আপনার ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করায়। কারণ আসল শান্তি আসে তখনই, যখন আপনি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে শুনতে পারেন। প্রতিদিন মাত্র 5 মিনিট। না ফোন, না টিভি, না মানুষের কোলাহল। শুধু আপনি আর আপনার ভেতরের সেই নীরব কণ্ঠ, যেটা হয়তো অনেকদিন ধরে কথা বলার অপেক্ষায় ছিল। এই 5 মিনিটই হতে পারে আপনার মানসিক শক্তির গোপন চাবিকাঠি। কৌশল 5। কষ্টের মধ্যেও নিয়ন্ত্রণ হারাবেন না, বরং পর্যবেক্ষক হন। কষ্ট যখন আসে, তখন আমরা ভেঙে পড়ি, চিৎকার করি, কান্না করি, অথবা নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলি। কিন্তু জানেন কি, আসল শক্তি কষ্ট থেকে পালিয়ে নয়, বরং সেই কষ্টকে নীরবে পর্যবেক্ষণ করার মধ্যেই লুকিয়ে আছে। একটু থামুন, গভীর একটা নিঃশ্বাস নিন। নিজেকে বলুন, হ্যাঁ, আমি কষ্টে আছি, কিন্তু আমি এই কষ্ট না,
আমি একজন পর্যবেক্ষক, আমি দেখছি, বুঝছি, কিন্তু ভেঙে পড়ছি না। কারণ ঝড় যতই বড় হোক না কেন, যদি আপনি ভেতর থেকে স্থির থাকতে পারেন, তাহলেই আপনি আসলে বিজয়ী। নিজেকে এই ক্ষমতাটা দিন। কষ্ট আসুক, কিন্তু আপনি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলেন। তাহলেই আপনি হবেন এক অনন্য মানসিক যোদ্ধা। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানান। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনুপ্রেরণাদায়ক ভিডিওর জন্য।